আপনি শুধু দেখেছেন যে আপনার মা বাবা আপনাকে কি দিয়েছে, এটা কখনো দেখেননি যে আপনি আপনার মা বাবাকে কি দিয়েছেন। তাদের পায়ে আবির ছুঁয়েছেন। দেখো আমি সব পারি না। তুমি না প্লিজ এখানে ঝামেলা করো না, এতগুলো ছেলে মেয়ে রয়েছে। এমনিতেই আমার নিজেকে কিরকম আউট অফ প্লেস মনে হচ্ছে। সঙ্গ তো মনে হচ্ছে কেউ নয় আমার, চিনতেই পারছে না। তার উপর তুমি যদি আমাকে হিউমিলিয়েট করো, আমি এখান থেকে জাস্ট চলেই যাব। তুমি বললে কেন তখন? কি বলেছি কি আমি? যেটা সত্যি সেটা বলেছি। তোমার ছেলে আমাকে কোনোদিন মেনে নেবে না। সে দায়িত্ব আমার। হ্যাঁ, এত দায়িত্ব নিতে তোমাকে কে বলেছে? কেন এত দায়িত্ব নিচ্ছ? আমার ছেলের যদি নিজের মন থেকে অন্তর থেকে ফিলিং না আসে, তুমি কি করবে একটু বলবে? তোমার ছেলেকে তুমি চেনো না? বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আসলে ওর একটা আইস ব্রেকিং এর দরকার। আইস ব্রেকিংটা হয়ে গেলে দেখবে আর কোনো ইনোভেশন থাকবে না। আর তাছাড়া ও তো একবারও বলেনি যে তুমি এখানে আসবে না। ও তো সেরকম বলে নিজে এখানে আসতো না, তুমি এসেছো দেখলে। কিন্তু একবারও এই কথা বলেনি, কিন্তু আর একবারও এই কথাও বলেনি যে ও তোমার কাছে আসবে। আমাকে রং মাখে একেবারে ভূত করে চলে গেল। তোমাকে পুরো অন্যরকম দেখতে লাগছে। কি বলছি, তোমাকে পুরো অন্যরকম দেখতে লাগছে। অন্যরকম তো লাগবেই। শাশ্বতী করেছে না, শাশ্বতী সবকিছু তো আপনার অন্যরকম লাগে, তাই না? আচ্ছা, শাশ্বতীর সঙ্গে তোমার প্রবলেমটা কি? আমার শাশ্বতীর সঙ্গে কি প্রবলেম থাকবে? কিসের প্রবলেম? ডেফিনেটলি প্রবলেম আছে। আজকেও স্যার, তাহলে তুমি সারাক্ষণ ওকে নিয়ে আমাকে টানা দিতে থাকো কেন? দেখুন, এইসব আজে বাজে কথা বলার মতো সময় আমার কাছে নেই। আমি যাচ্ছি। কোথায়? স্যার আর ম্যামকে তো পায়ে রং দেওয়াই হয়নি। তাছাড়া সবার আগে তো ওনাদেরই দেওয়া উচিত ছিল। আমি যাচ্ছি ওদের রং দিতে। বুঝেছি। কি বুঝেছেন? বলুন না, কি বুঝেছেন? আপনি কিচ্ছু বোঝেন। আপনি শুধু দেখেছেন যে আপনার মা বাবা আপনাকে কি দিয়েছে, এটা কখনো দেখেননি যে আপনি আপনার মা বাবাকে কি দিয়েছেন। তাদের পায়ে আবির ছুঁয়েছেন। দেখো আমি সব পারি না। পারার চেষ্টা করেন না, তাই পারেন না। আপনি আপনার মা বাবার কাছ থেকে কি পেলেন সেটা দেখেছেন। আপনি কি দিলেন সেটা কখনো ভেবে দেখেছেন? দেখো মোহর, যা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি কিছু জানতেও চাই না। আমি যদি এরকম মা বাবার সন্তান হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। দূর থেকে ওরকম মনে হয়, আমি কিন্তু কাছ থেকে দেখেছি। তাই কাছ থেকে যা দেখেছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি অত জটিলতা বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, প্রত্যেকটা মানুষেরই একটা অসহায় পরিস্থিতি তৈরি হয় যখন মানুষ নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারে না। আমার ম্যামও হয়তো একদিন। থাক, আমি তোমার কাছ থেকে তোমার ম্যামের কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না।